নমস্কার। বেস্ট টাইমে আজকে আইএসএলে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের হোম ম্যাচ ছিল। বেঙ্গালুরু এফসি ভার্সেস ইস্টবেঙ্গল ক্লাব। খেলাটা শুরু হয়েছে। খেলাটা আমরা ভেবেছিলাম হাড্ডাহাড্ডি খেলা হবে, কিন্তু খেলা চলতে চলতে আজকে রেফারি যে বদান্যতা, যেভাবে মিগুয়েলকে একটা ছোট্ট ভুলের জন্য একদম রেড কার্ড দিয়ে ইস্টবেঙ্গল টিমটাকে একটা খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছিল। সত্যি আজকে এই যে এক পয়েন্টটা যে হোম ম্যাচ থেকে পেয়েছে, এটা বড় কৃতিত্বের আজকে এক পয়েন্ট। কারণ কি, 10 জনে খেলে 11 জনের টিমের এগেনস্টে এই একটা পয়েন্ট। সবথেকে বড় কথা, ফার্স্ট হাফে এক গোলে খেয়ে গেছে। আনোয়ার আলী যে গোলটা শোধ করলো ব্যাক ভলি করে, অসাধারণ গোল। তারপরেও যেভাবে এই মিগুয়েলকে তুলে দেওয়ার পর আবার যখন ইস্টবেঙ্গল গোল খেয়ে গেছে, সেই গোলটাও শোধ হয়েছে। লাস্টে 3-3 গোলে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এই আজকের যে খেলাটা, সত্যি আজকে রেফারিরা একটা মানে কেমন পরিস্থিতি তৈরি করেছিল, যে একটা টিম যে চ্যাম্পিয়নশিপের দাবিদারের জন্য লড়াই করছে, যে আজকের ম্যাচটা জিততে চাইছে, যার হোম ম্যাচ, সেই ম্যাচটাকে একদম ভণ্ডুল করে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল নাকি জানি না, কিন্তু রেফারি যে ডিসিশানটা দিয়েছে সেটা কখনোই গ্রহণযোগ্য ডিসিশান না। এই যে আজকে মিগুয়েলকে যে রেড কার্ডটা দেখিয়েছে, এর আগের একটা খেলায় একজনের রেড কার্ড উইথড্র করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আজকে কি মিগুয়েলের এই রেড কার্ডটাও কি উইথড্র হবে? তাহলে এই উইথড্র করার প্রবণতাটাই কি চালু থাকবে? আমি জানি না, এটা সময়ই বলবে। কিন্তু আজকে রেফারি একদম ভালো রেফারি দৃষ্টান্ত রাখতে পারলো না। কারণ আজকের খেলাটার গুরুত্ব অনুযায়ী দুটো টিম আজকে ব্যালেন্স সাইড। ইস্টবেঙ্গল আজকে যেভাবে খেলাটা শুরু করেছিল, আমরা ভেবেছিলাম যে ইস্টবেঙ্গল 3 পয়েন্ট নিয়েই আজকে ফিরবে, কিন্তু যাক, যেটা হয়নি সেটা ভেবেও লাভ নেই। আজকে 1 পয়েন্ট পেয়েছে, এই 1 পয়েন্টটাও ভালো। একদম খেলার অন্তিম লগ্নে আর 1 মিনিট, এক্সট্রা টাইমের যে 1 মিনিট বাকি ছিল, সেই 1 মিনিটের মধ্যে গোলটা শোধ হয়ে গিয়ে আজকে এই মূল্যবান পয়েন্টটা পেয়েছে। ধন্যবাদ, নমস্কার। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।